হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটি রান্না, হাঁসের ডিমের ডালনা। হাঁসের ডিম খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এইভাবে রান্না করলে এটি ভাত, পোলাও বা রুটির সাথে একদম পারফেক্টলি জমে যায়। বেশি কথা না বাড়িয়ে মূল রান্নাটি শুরু করা যাক। সবার প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোতে ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এতে ডিমগুলো ভাজার সময় তেলও ছিটবে না এবং মশলাও ঢুকবে। এখন ডিম ও আলুগুলোতে লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমি আলুগুলো সামান্য ভাপিয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ ও টমেটো আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ হলুদ ও লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচ ধনে ও জিরে গুঁড়ো। কড়াই ভালোভাবে গরম হলে তাতে দিয়ে দিলাম 3 চামচ সরষের তেল এবং লবণ দিলাম তেল না ছেটার জন্য। এখন ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হলে ডিমগুলো তুলে নিয়ে আগে থেকে ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা আলুগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু চিনি দিয়ে দেবো রং হওয়ার জন্য। এখন দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার দেব রসুন বাটা ও পেঁয়াজ বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। 1/2 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিলাম। বন্ধুরা, লবণ ও ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবং মশলাটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 1 কাপ মতো উষ্ণ গরম জল মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা উপর দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হাঁসের ডিমের কোরমা। হাঁসের ডিমের সালফার বেশি থাকায় অনেকেই হাঁসের ডিমটা অ্যাভয়েড করেন, তবে 1-8 দিন তো চলতেই পারে, তাই না? তবে আপনারা চাইলে এটি মুরগির ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। সবশেষে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই রান্নাটি সম্পূর্ণ তৈরি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।